আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এক মাস পূর্তিতে দেওয়া বক্তব্য, প্রথম কাজ হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা প্রধান উপদেষ্টা ডক্টর প্রফেসর ইউনূস। আজকে আমি কালবেলা পত্রিকা থেকে আপনাদেরকে নিউজের হেডলাইনটা পড়ে শোনালাম। এবার বিস্তারিত নিউজে যাচ্ছি। অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, দায়িত্ব নেওয়ার এক মাস আমরা বিপ্লবের প্রকৃত লক্ষ্য অর্জনের জন্য গুরুত্বপূর্ণ সংস্কারের কাজ শুরু করেছি। আমাদের প্রথম কাজ জুলাই ও আগস্টের হত্যাকাণ্ডের বিচার ও জবাবদিহিতা নিশ্চিত করা। এই প্রসঙ্গে ডক্টর ইউনূস বলেন, আমরা এগিয়ে যাচ্ছি। এখন আমাদের বড় চ্যালেঞ্জ হচ্ছে দুঃশাসন, স্বৈরাচার দ্বারা সৃষ্ট ক্ষত পূরণ করা। এজন্য আমাদের প্রয়োজন একতা এবং ঐক্যবদ্ধ। বৃহস্পতিবার 5ই সেপ্টেম্বর ছাত্র জনতার অভ্যুত্থানের এক মাস পূর্তি উপলক্ষে দেওয়া এক বার্তায় এসব কথা বলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, আজ আমরা বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা অর্জনের প্রথম মাস উদযাপন করছি। ইতিহাসের অন্যতম গৌরবময় বিপ্লবের জন্য শত শত ছাত্র ও সর্বস্তরের মানুষ সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছে। ছাত্র জনতা ফ্যাসিবাদী শেখ হাসিনার 15 বছরের সৌর শাসনের অবসান ঘটিয়েছে, যার জন্য নিঃসঙ্গ একটি গণহত্যা ঘটিয়েছে উল্লেখ করে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, শেখ হাসিনা একটি দুর্নীতিগ্রস্ত রাষ্ট্র ও একটি ভঙ্গুর অর্থনীতি রেখে দেশ ছেড়ে পালিয়েছেন। বাংলাদেশকে এবার পূর্ণ গৌরবে প্রতিষ্ঠা করার দায়িত্ব আমাদের। প্রিয় দর্শক, এক মাসের মাথায় এসে উনি তুলে ধরেছেন এক মাসের আমাদের অর্জন, যে কারণে আমরা বারবার উনাকে সহ উনার পরিষদে যারা আছে তাদেরকে বারবার আমরা দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছি, আমাদের কি করা দরকার, আমরা কেন এটা করা হচ্ছে না, কেন ওটা করা হচ্ছে না। এরই মধ্যে আমাদের সামনে অনেকগুলা কাজ আমরা প্রতিদিন দেখছি। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ হচ্ছে, আমরা বাংলা একাডেমিতে পরিচালক নিয়োগ হচ্ছে, ব্যাংকগুলাতে নতুন নতুন পরিচালক নিয়োগ হচ্ছে। এই সমস্ত কিছুর পরেও আমরা কিন্তু বারবারই চাপাচাপি করছি ওনাদের উপরে, কিন্তু ওনারা কি করছেন, কোন লক্ষ্যে কাজ করছেন তা এক মাসের মাথায় এসে উনি তুলে ধরেছেন। ডক্টর ইউনূস বলেন, আমি সেই সাহসী তরুণ শ্রমিক, দিনমজুর, পেশাজীবীদের স্মরণ করছি যারা জঘন্য হত্যাকারী ফ্যাসিবাদী শক্তিকে মোকাবেলা করতে গিয়ে মৃত্যুকে আলিঙ্গন করেছিল। স্মরণ করছি আন্দোলন চলাকালে নিহত সাংবাদিকদের। আজ আমি এই বিপ্লবের শাহাদাত বরণকারী সবার প্রতি গভীর শ্রদ্ধা জানাই, অভিবাদন জানাই। হাজার হাজার মানুষকে যারা আহত হয়েছেন, প্রাণঘাতী আঘাতে শিকার হয়ে চিরদিনের জন্য পঙ্গু হয়েছেন কিংবা চক্ষু হারিয়েছেন। এক মাসে আমাদের যখন অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়া হয়েছিল উল্লেখ করে তিনি বলেন, আবু সাঈদ মুগ্ন এবং সব জানা অজানা শহীদদের নিঃস্বার্থ আত্মত্যাগে উদ্বুদ্ধ হয়ে আমার সব সীমাবদ্ধতা সত্ত্বেও এই দায়িত্ব আমি নিয়েছি আমার সকল সীমাবদ্ধতা থেকেও। তিনি বলেন, আমাদের তরুণ বিপ্লবের দেশের মানুষের মনে নতুন বাংলাদেশ গড়ার যে স্বপ্ন জাগিয়ে দিয়েছে তা পূরণ আমি প্রতিশ্রুতিবদ্ধ। নতুন তরুণ সমাজের যে উৎসাহ উদ্দীপনা নতুন বাংলাদেশ দেখার, এইটার উপরে উনি একেবারে অটল থাকবেন বলেই উনি কিন্তু এখানে প্রতিশ্রুতিবদ্ধ। উনি এই কথাটার উপরেই উনি জবান দিয়েছেন এবং সেটা তিনি করে ছাড়বেন। আমাদের পুরানো রাজনীতির গুটি চাল দিয়ে বাংলাদেশ চলবে না, যে কথাটা তরুণ সমাজ বলছিল, এটাকেই উনি এক মাস পরে এসে আবার তুলে ধরলেন। শহীদদের আত্মত্যাগে উদ্বুদ্ধ হয়ে আমরা ইতিহাসের গতিপথ পরিবর্তন করতে চাই। শহীদদের আত্মত্যাগের উদ্বুদ্ধ হয়ে আমরা ইতিহাসে নতুন পরিবর্তন করতে চাই, এক নতুন যুগের সূচনা করতে চাই, এক নতুন যুগ যেটা এর আগে কখনো আসে নাই। তোমরা তোমাদের স্বপ্ন বাস্তবায়নে শপথ নিয়েছিলে। আমাদের ছাত্র সমাজের উদ্দেশ্যে তিনি বলছেন যে তোমরা শপথ নিয়েছিলে তোমরা একটি নতুন বাংলাদেশ করার জন্য। শহর ও গ্রামীণ জনপদের দেওয়া আঁকা তোমাদের স্বপ্নগুলো এখনো নানা রঙের সাজ নিয়ে আমাদের সামনে দাঁড়িয়ে আছে। তারা যে বিভিন্ন দেয়ালে লিখনে তাদের ছবিগুলা, তাদের মনের আকাঙ্ক্ষাগুলা
তারা যে তুলে ধরেছে সেগুলা দাঁড়িয়ে আছে, আমাদেরকে দেখাচ্ছে। উনি বলছেন, শিক্ষার্থীদের উদ্দেশ্যে ডক্টর ইউনূস বলেন, বিপ্লবের সময় তোমরা পড়াশোনা ছেড়ে দিয়ে বন্ধুদের নিয়ে উদ্গীর্ণ ঘুমহীন রাত কাটিয়েছ এবং দিনে নিষ্ঠুর শাসকের প্রতিহত করার জন্য পরস্পর থেকে চিরবিদায় নিয়ে রাস্তায় নেমেছ। ভেরি ভেরি সেন্সিটিভ কথা, যে চিরবিদায় নিয়ে তারা রাস্তায় নেমেছিল, এটা উনি উল্লেখ করেছেন। বিপ্লব শেষ হওয়ার পর তোমরা দেশের ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায় ও তাদের উপাসনালয় পাহারা দিয়েছ এবং সারা দেশে ট্রাফিক পরিচালনার দায়িত্ব নিয়েছ। আমি জানি তোমাদের পড়াশোনার অনেক ক্ষতি হয়েছে উল্লেখ করে তিনি বলেন, তাই এখন সময় পড়াশোনায় ফেরা। স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় খোলা হয়েছে, আমি তোমাদের ক্লাস ক্যাম্পাসে ফিরে যাওয়ার আহ্বান জানাচ্ছি, কেননা বিপ্লবের সফলতা গড়ে তুলতে আমাদের একটি সুশিক্ষিত ও দক্ষ প্রজন্ম দরকার। সুশিক্ষিত দক্ষ প্রজন্ম কোথায় যাবে? শিক্ষা প্রতিষ্ঠানে যাবে, কারিগরি, ইঞ্জিনিয়ারিং, যেখানে যেখানে মেধা তৈরি হয় সেখানে যেতে হবে। না গেলে আমরা মেধা শূন্যতায় পড়ে যাব, একটা সুশিক্ষিত দক্ষ জাতি হিসাবে গঠন করতে পারবো না। মানবাধিকার নিয়ে তিনি বলেন, মাত্র 1 মাস হলো অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নিয়েছে, তা সত্ত্বেও আমরা বিপ্লবের প্রকৃত লক্ষ্য অর্জনের জন্য গুরুত্বপূর্ণ সংস্কারের কাজ শুরু করেছি। আমাদের প্রথম কাজ জুলাই ও আগস্টে হত্যাকাণ্ডের বিচার ও জবাবদিহিতা নিশ্চিত করা। জুলাই আগস্ট মাসের সকল হত্যাকাণ্ডের বিচার এবং জবাবদিহিতা নিশ্চিত করা। প্রিয় দর্শক, কি কি কাজ করেছেন এর মধ্যে যদি উল্লেখ করি, আজকে আমাদের নির্বাচন কমিশনার হাবিবুল আউয়াল দলবল নিয়ে বিদায় নিয়েছেন নির্বাচন কমিশন থেকে। এভাবে পুলিশে বলেন, সেনাবাহিনীতে বলেন, নৌবাহিনী, বিমান বাহিনী, র্যাব, সব জায়গায় কিন্তু পরিবর্তন এবং সব জায়গায় কিন্তু পরিষ্কার করা হচ্ছে। আদালত পাড়ায় বিচারকরা পালিয়েছেন, বিচারকদেরকে বহিষ্কার করা হয়েছে, সেখানেও নতুন দেওয়া হচ্ছে। অ্যাটর্নি জেনারেল, সহকারী অ্যাটর্নি জেনারেল, ডেপুটি অ্যাটর্নি জেনারেল, সব কিছু নতুন নতুন আপনারা দেখছেন। এরপরেও 1 মাসে আর আমরা কি দেখতে চাই, বা অন্যান্য গণতান্ত্রিক সরকার আসলে 1 মাসে এর চাইতে বেশি আমরা কি দেখতাম? সেই জন্য আপনাদের কাছে আমি আহ্বান জানাচ্ছি, ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে শক্তিশালী করে সমালোচনা আমরা করব, গঠনমূলক, কিন্তু এমন সমালোচনা করব না যেই সমালোচনায় রিয়েলি ওনার উপর অন্যায় করছি, আমরা ওনার উপর জুলুম করছি, বা ওনার পরিষদকে আমরা যেন খাটো না করি। এই প্রত্যাশা রেখে আজকের এই বিষয়ে আলোচনাটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।